হ্যালো ফ্রেন্ডস, বর্ণালীজ ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। তো আজকে আমি শিমের একটা রেসিপি নিয়ে এসেছি। শিম তো আমরা অনেকভাবেই খাই, তো এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো শিমটাকে আমি দুদিক থেকে এভাবে আঁশটা উঠিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো শিম নিয়ে নিতে পারেন। এখানে আমি 5 থেকে 6টা শিম নিয়েছি। তো শিমের মোটা দিকটা এভাবে আমি একটা ছুরির সাহায্যে একটু ফাঁকা করে নেব। তো এইভাবে আমি ছুরির সাহায্যে ফাঁকা করে নিচ্ছি। ফাঁকা করে নেওয়ার পর ভেতর থেকে বীজগুলোকে বার করে নেব। যদিও খুব কমই বীজ রয়েছে, তো এভাবে বীজগুলোকে আমি বার করে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে দেবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো একইভাবে সব শিমগুলোর ভেতর থেকে আমি এইভাবে বীজগুলোকে বার করে নিচ্ছি। তো সব শিমগুলোর ভেতর থেকে বীজ আমার বার করা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো আমি ওপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দেবো, যাতে শিমগুলো একটু নরম হয়ে যায়। নুন ছড়িয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি। তো মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি ছোটো বাটির 1 বাটি সয়াবিন চাঙ্ক নিয়ে নিলাম। এবার এটাকে আমি প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়েছি। তো শুকনো ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমি শিমের যে বীজগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আদা দিয়ে দিচ্ছি, রসুন দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটা কি দুটো শিম এভাবে কেটে আমি দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো জল একটু বেশি হলেও কিন্তু ক্ষতি নেই, যেহেতু সয়াবিনটা শুকনো ছিল ওই জন্য কিন্তু জলটা টেনে নেবে। এবার কড়াইয়ের দিকে চলে এলাম। কড়াইয়ে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এবার এটাকে ভালো করে আমি একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিছু শুকনো মশলা অ্যাড করব। এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে। তো কিছুটা শুকনো হয়ে এসছে, অনেকটাই জল কমে গেছে। এবার এখানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে, তাই এখানে আমি চিনিটা ব্যবহার করলাম। আর দেখুন এটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসছে। এখন আমি এখানে 1 মুঠো ধনেপাতা অ্যাড করে দিলাম। তো আবার একটু ভালো করে মিশিয়ে নেব এবং আরও একটু শুকনো করে নেব। সম্পূর্ণ শুকনো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। তো ঠান্ডা হওয়ার পর এভাবে এই সয়াবিনের পুরটাকে আমি কিন্তু শিমগুলোর মধ্যে ভরে নেব চেপে চেপে। আর নুনটা দেওয়ার ফলে কিন্তু শিমগুলো নরম হয়ে গেছে, তো পুরটা ভরতে কিন্তু কোনো অসুবিধা হবে না, এই জন্যই আমি কিন্তু নুনটা দিয়েছিলাম। একইভাবে সবগুলোকে আমি ভরে নেব। হালকা একটু চেপে চেপে ভরে নিলে কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর একঘেয়েমি আলুর স্টাফিং না করে এখানে কিন্তু আমি সয়াবিনের স্টাফিংটা করেছি। তো একইভাবে আমি সবগুলোকে ভরে নিচ্ছি। তো সবগুলো আমার ভরা হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই কিন্তু ভালো হবে। তো এখানে আমি সব শিমগুলোকে দিয়ে দিলাম। তো শিমগুলো একটু ভাজা হতে থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডারে আমি 1 টেবিল চামচ সাদা সর্ষে, কালো সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত নিয়ে নিয়েছি। প্রথমে এটাকে আমি শুকনো ঘুরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম আর জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার শিমগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে নিচ্ছি। অপর পিঠটাও সামান্য একটু ভেজে নিয়ে এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন স্টাফিংটা কিন্তু একদমই বেরোয়নি। তো সবগুলোকে উঠিয়ে নিলাম। এখন ওই তেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। মিক্সির মধ্যে সর্ষে পোস্ত যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপরে এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে। দুটো আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন। তো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবার এখানে আমি হাফ কাপ জল অ্যাড করে দিলাম। তো বেশি জল কিন্তু অ্যাড করার প্রয়োজন নেই। শিমগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়েই গেছে ভাজার সময়, আর নুন দিয়ে রেখেছিলাম বলে সফটও ছিল, তাই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা ফুটে উঠলে শিমগুলো দিয়ে দিলাম। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ঢাকা দিয়ে 1 মিনিট একটু কুক করে নেব। 1 মিনিট কুক করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। তো 1 মিনিটের বেশি কিন্তু কুক করার প্রয়োজন নেই। তো 1 মিনিট পর ফিরে এলাম। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এবার এটাকে কিন্তু সার্ভ করে নিতে হবে। তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। গরম ভাতে কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি লাগে। রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।